আজ তোমাদের শান্টুর ইংরাজি পরীক্ষা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু আলু ভাজা করছি, কারণ কালকের ভিডিওতে তোমরা অনেকে বলেছো যে ডিম খাইয়ে দিদি পরীক্ষা দিতে পাঠিও না। তো সেই কারণেই ডিমটা আজকে অ্যাভয়েড করলাম, আর আজকে না সবসময় অ্যাভয়েড করব, ডিম খাইয়ে আর পাঠাবো না। যাই হোক, ডিম গোল্লাকৃতি বলে হয়তো অনেকে বলো তোমরা, যাই হোক আমি এগুলো মানতাম না। তো তোমরা যখন বলছো অবশ্যই ডিমটা আর খাওয়াবো না। তো এই যে ডাল, আলু ভাজা আর ভাত, এইটা হচ্ছে আজকে তোমাদের শান্টুর সকালের খাবার। 1 কাপ লিকার চা করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু ঠিক মতন খেতে পারিনি, কারণ এত তাড়াহুড়া। 9টার মধ্যে সব কমপ্লিট করে বেরোনো চারটিখানিক কথা না, কিন্তু যেহেতু আমাদের শুতে শুতে অনেক রাত হয়, সেহেতু সকালবেলা আমরা একটু ঘুমের অলস সকালে ঘুম থেকে ওঠার। তো যাই হোক চলো, মোটামুটি আলু ভাজা, ডাল আর ভাত এইটা খেয়েই শান্টু এখন যাবে ইংরাজি পরীক্ষা দিতে। তো আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন পরীক্ষাটা ভালো। শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে, দেখো বিস্কুটের ডিব্বাটা খুলতে পারছি না। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে শুক্রবার সকাল 8:30। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে ভাত হয়ে গেল, ডাল কালকে ছিল ফুটিয়ে নিলাম, আর হচ্ছে আলু ভাজা করলাম। কালকে ডিম দিয়েছি, তা আজকে আর ডিম দেবো না, আজকে আলু ভাজা করলাম। আর কালকে মাংস টাংস খেয়েছে, ওর জন্য আজকে আলু ভাজা করলাম। আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়ে আসি, তারপর কাজ শুরু করবো। আর ল্যাঠা মাছগুলো যে ছেড়ে রেখেছিলাম, 2টো মাছ মরে গেছে। যে কটা জ্যান্ত আছে, মরা জ্যান্ত সব কিছু মিলিয়ে কি করব, মরাগুলো ফেলে, মানে সবে মাত্র মরেছে আর কি, দেখে বোঝা যাচ্ছে, মানে এখন একটু একটু এরম করছে। তো যাই হোক, ওই সব মাছ মিলিয়ে একটা ঝোল করব না আজকে, আর একদম ইয়ে করব, মানে শুকনো শুকনো করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে, টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ওইভাবে করব। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের কাজটা কালকেও হয়নি, রোজ যাচ্ছি কাজটার জন্য, কিছুতেই কাজটা হচ্ছে না, মানে কোনো না কোনো প্রবলেম দেখাই দিচ্ছে। আগের চ্যানেল যেমন সুস্মিতা ব্লগার ফ্যামিলি, যেটাতে তোমরা ভিডিও দেখছো, এটাতে নিয়ে আমার কোনো প্রবলেম করেনি, মানে এত স্মুথলি কাজটা হয়েছে। কিন্তু পরের চ্যানেলটা নিয়ে খুব মানে প্রবলেম হচ্ছে, কোনোভাবেই প্রবলেমটা সলভ করা যাচ্ছে না। দেখা যাক, আজকে আবার যেতে হবে, কি হয় কি জানি, কিছুই বলতে পারছি না। যাই হোক, ছেলের আজকে ইংরাজি পরীক্ষা। ইংরাজি পরীক্ষার প্রিপারেশান কেমন নিয়েছে জিজ্ঞেস করছি, বলছে আছে মোটামুটি। বলছি মোটামুটি বলছিস? তো যাই হোক, চাটা খেয়ে নিই, ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তারপর স্কুলে যাই। স্কুল থেকে এসে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে শান্তুর খাবার, ডাল আর আলু ভাজা। একটু নুন দিয়ে দিই, গরম ভাত তো নুন লাগে। এখানে কতটা আলু ভাজা রইল, থাক। চলো, এদিকে ঘুরে বস, খাইয়ে দিই। অল্প একটু দিয়েছি, ডাল আলু ভাজা দিয়ে অল্প একটু দিয়েছি। বাবা আসো, এদিকে ঘুরে নাও, পড়ো, আর আমি খাইয়ে দিই। তোমাদের দাদা মনে হয় বাজারে গেছে ডা বাঁধতে। চলো ভাতটা খাইয়ে দিই, 9টা বাজে। বন্ধুরা পুরো রেডি হয়ে নিয়েছি, 9:10 বাজে। তো চলো, আমি ভাবছিলাম যে যাবো না, বলতে ভেবেছিলাম যে ভিডিওটা আপলোডে বসিয়ে ফোনটা রেখে দিয়ে যাব, কিন্তু না, যাই একটা ভিডিও শ্যুট করে নিয়ে আসি। তো চলো যাই, বাড়ি এসে ভিডিও আপলোডে বসাবো। আর এখন ওয়াইফাইয়ের স্পিড খুব জোরে, খুব তাড়াতাড়ি ভিডিও বেরিয়ে যাচ্ছে, 15-20 মিনিটের মধ্যে। সমস্যা নেই, যাবে তো, ভিডিওটা তো যাবে তোমাদের কাছে 1:05। এখন মাত্র 9টা বাজে, বাড়ি এসে তারপরে বসাবো। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব খাওয়া হয়ে গেছে, জল ভাত খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন ড্রেস পরবে, বেরিয়ে যাবে। দেরির জন্য আমার কিছু হয় না, কাজ এতটা দেরি হয়ে যায় তো। চলো, স্কুলে ঢুকিয়ে দিলাম, যাই এবার বাড়ি। রাস্তাটা প্রচুর খারাপ বাবা, রাস্তা হচ্ছে দেখো, ওরে বাবা রে। তো হঠাৎ করে তোমরা ভাবছো যে এখানে পরোটার তরকারি কোথা থেকে চলে এলো। হ্যাঁ, আমি দিদি বাড়ি গেছিলাম, দিদি আমাকে সকালে টিফিন দিয়েছে পরোটা আর আলুর তরকারি, আলু আর ফুলকপির তরকারি। তো এগুলো খেলাম, 2-3 বার চা খেলাম, খেয়ে অনেক জম্পেস আড্ডা দিয়ে এইবার বাড়ির দিকে রওনা দিই। আজকে দিদি বাড়িতে আড্ডা দিলাম, এখন যাচ্ছি ছেলেকে আনতে। পুকুরটার মধ্যে কি নোংরা। ডাল আর আলু ভাজা রয়েছে, তোমাদের দাদাকে গিয়ে খেতে দিয়ে দেবো, আর তারপরে আমি মাছের ঝোল আর ভাত করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কেমন দিয়েছে পরীক্ষাটা কে জানে।
সুন্দর মন্দির আছে এখানে, মা মনসা, কালী। চলো বন্ধুরা, ছুটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। এই যে পেছনে এখানে ভ্যানে বাজার বসে, ওরে বাবা, ভ্যানে বাজার বসে। এসেছিলাম ব্যাংকে, চলো বাড়ি গিয়ে পড়ছি। টাইম এখন 1:25, মানে দিদি বাড়িতে গিয়ে বসে বাড়িতে এসে যে কি স্পিডে কাজ শুরু করেছি তা বলার কথা না। ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, মানে হচ্ছে। তোমাদের দাদা অফিস চলে গেছে, আলু ভাজা আর ডাল তো করাই ছিল, তাই জন্য দিদি বাড়ি গেছিলাম। দিদি বাড়িতে গিয়ে বসে গল্প টল্প করে, চা খেয়ে, টিফিন খেয়ে সব কমপ্লিট করে আমি এসেছি। আর তোমাদের দাদা যেহেতু ভাত খায় সকালবেলা, ওই জন্য ও আর খায়নি। দিদি তাও বলছিল যে তুমি খেয়ে দিয়ে যাও, বাড়ি গিয়ে চান করে চলে যাবে। তা বলছে না, আমি খাবো না, বাড়ি গিয়ে একবারে চান করে ফ্রেশ হয়ে তারপরে খাবো। তো ছেলের পরীক্ষা ভালো হয়েছে, ইংরাজি পরীক্ষা ছিল আজকে, বলছে তো ভালো হয়েছে, এখন জানি না। আর সেই ল্যাঠা মাছ বললাম না, নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো বাড়িতে এসে মাছটা কাটলাম, কেটে এই টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটুখানি মাংস মতো করেই রান্না করছি। ডাল আছে, আলু ভাজা আছে, ওই দিয়েই আমরা আজকে খাবো। আর সেরকম কিছু করব না। তো আমার বিকেলে আবার দুপুরবেলা আবার প্রমোশন ভিডিও আছে নস্কর ফার্নিচারে, আমাদের চোখ মাথাতেই। তো শান্টুর পরীক্ষা আবার 6 দিন পরে। শান্টু বলছে চলো মা, আমি যাই তোমাদের সাথে। চল তাহলে, ওর এখনও পরীক্ষা 5-6 দিন দেরি আছে তো, আর অঙ্ক পরীক্ষা। তো এখন স্নান করবো, পুজো দেবো, খাবো, তারপর উজ্জ্বলকে ফোন করে বেরোবো। ভিডিওটা এইমাত্র আপলোড হলো, দেরি হয়ে যাচ্ছে কারণ কালকেও চলে গেছিলাম, সুমিদের বাড়িতে ছিলাম, ওই জন্য ভিডিও আপলোডে দেরি হয়েছে। আজকেও তাই, ছেলের পরীক্ষার জন্য না, যে পরীক্ষাতে ঢুকিয়ে দিয়ে যে চলে যাচ্ছি না, আজকে দিদি বাড়ি গেছি, কালকে সুমিদের বাড়ি গেছি, ওই কারণে ভিডিও আপলোডে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিও তোমরা পেয়ে গেছো। ভিডিও আপলোড করার পরেই আমি ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। চলো মাছের ঝোলটা নামিয়ে রেখে দিয়ে তারপরে ঠাকুর ঘর মুছে তারপরে যাবো স্নানে। নিচের কাজ হয়ে গেছে, এই যে লাল লাল একদম, আর একটু হোক। একটু ধনে পাতা থাকলে খুব ভালো হতো, ধনে পাতা দিয়ে দিতাম, ধনে পাতা নেই। আমাদের পরীক্ষা শেষ, ঠিক আছে। 25 তারিখ যেদিনকে আমাদের পরীক্ষা শেষ, সেদিনকে আমি থাকবো। চুলটা দেখো পেছন থেকে কেমন ঝুটির মতো বেরিয়ে আছে। সেদিনকে আসবো না, সেদিনকে থাকবো, বন্ধুদের সঙ্গে বসে এক জায়গায় গল্প করব, মজা করব, আড্ডা দেব, তারপর বাড়ি আসবো। মানে 10টার সময় যাব, তোমাদের দাদা দিয়ে চলে আসবে, আসার সময় আবার আনতে যাবে, 12টার সময় আবার আনতে যাবে। আমি থাকবো, আমি আর আসবো না, আমি আড্ডা দেবো। ওরকমভাবেই প্রোগ্রামটা করা হয়েছে, সবাই মিলে একসাথে। তো এই তো আমাদের স্কুল জীবন শেষ, এইবার হচ্ছে বাচ্চাদের কলেজের, বাচ্চা নেই, বাচ্চা বড় হয়ে গেছে, যাই হোক কলেজের জীবন ওদের। তো সেখানে তো মাদের অ্যালাউ নেই, কলেজ জীবনে তো বাচ্চাদের, মানে ছেলের বাচ্চার, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তখন তো আর মারা যায় না, তখন অনেকটাই বড় হয়ে যায়, 18 ক্রস করে গেছে। যাই হোক, তখন বাবা মাকে অ্যালাউ করা যায় না, বা বাবা মাও সঙ্গে যায় না। এই স্কুলের গণ্ডি পর্যন্তই আমাদের জার্নি ছিল, সেই জার্নি শেষ। ক্লাস নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা মারাও একসাথে, বাচ্চারাও একসাথে। কালকে আর কথাগুলো তোমাদের কাছে এক্সপ্লেন করার টাইম পাইনি। তো ভীষণই একটা আনন্দের স্মৃতি। এখন বলতে পারো দুঃখও লাগছে, খুব খারাপ লাগছে যে আর আমাদের সেরকমভাবে দেখা হবে না, কিন্তু ওই ফোনে যেটা হয়, ফোনে কথাবার্তা
কি হয় বলো তো, বাচ্চারা চলে গেলে না, মানে পড়াশোনার মধ্যে থাকলে, স্কুলের মধ্যে থাকলে, কোচিংয়ের মধ্যে থাকলে কি মাদের যোগাযোগও থাকে, কিন্তু ওরা যখন ডিসকানেক্ট হয়ে যায়, অ্যাকচুয়ালি ওদেরকে দিয়েই তো আমাদের সম্পর্কটা না, ওরা যখন ডিসকানেক্ট হয়ে যায় বা দূরে অন্য জায়গায় পড়তে চলে যায়, তখন না সেই কানেকশানটা থাকে না, যেটা আমাদের মাধ্যমিকে ছিল, সবার সাথে সবার কানেকশান খুব, সেটা 11-12-এ একটু ডিস্টেন্স হয়েছে, কারণ হচ্ছে কেউ কমার্স নিয়েছে, কেউ সায়েন্স নিয়েছে, কেউ ইকো সায়েন্স নিয়েছে, কেউ আর্টস নিয়েছে, তো ধরো 6টা সাবজেক্টের মধ্যে কারোর সঙ্গে 2টো মিলেছে, কারোর সাথে 3টে মিলেছে, এরকম মানে একটুখানি হালকা হয়ে যায়। তো সেরকমই। আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এই লাইনে কাজ করার পর আমার বন্ধুগুলো সব আস্তে আস্তে কমে গেছে, কারণ কি বলতো, আমি বন্ধুদের সময় দিতে পারি না, সময় না দিলে ন্যাচারালি বন্ধুত্ব আস্তে আস্তে হালকা হয়ে যায়। নিজের দিদির বাড়ি যেতে পারি না, নিজের মায়ের খোঁজ রাখতে পারি না, মা প্রতিদিন আসে তাই, দিদির বাড়িতে অনেক দিন পর পর যাই, দিদিও ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয় না। তো দিদিকে বলছি, দিদি তুই একটা চ্যানেল খোল, চল 2 বোনে মিলে একসাথে কাজ করি। ও লজ্জা পায়। তো ইচ্ছা আছে দিদিকে একটা চ্যানেল খুলে দেওয়ার, প্রফেশনাল করে দেওয়ার দিদির সঙ্গে, আমার সঙ্গে, আমি 2 বোনে মিলে একসাথে কাজ করার। দেখা যাক, বলেছে তো করবো, ওর লজ্জা লাগে। আমি বলছি তুই আমার সাথে কর, আস্তে আস্তে তোর লজ্জা চলে যাবে। তো দিদির চ্যানেল যদি খুলে দিই, দিদিকেও সাপোর্ট করো, পাশে থেকো, আমার যেমন পাশে রয়েছে দিদিরও পাশে থেকো। আস্তে আস্তে ভালো ভালো ব্লগ ও দেবে তোমাদেরকে। তো ঠিক আছে, ওর লাইফস্টাইলটা ও দেখাবে তোমাদের কাছে। তো ছেলের পরীক্ষাটা শেষ হলে ভাবছি ওকে একটা চ্যানেল খুলে দেবো। তো যাই হোক, এই তো আমার গল্প। এখন মাছটা নামিয়ে দিয়ে যাবো চান করতে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। গুড ইভিনিং, বাজে এখন 4:10, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 2:30-এর সময়। মিস্টার উজ্জ্বল বাবু বলেছিল, দিদি আমরা 2:30 থেকে 3টের মধ্যে যাব। এখন যেহেতু একদম আমার বাড়ির কাছে, একদম আমার নাগালের মধ্যে, এখন আমি টাইম মতন বেরোচ্ছি। সে এখন ফোন করেছিল, কাকিমা আর উজ্জ্বলবাবু আসছে, আর শান্টু বলছে যাবে, কারণ শান্টুর এখনও 5 দিন পরে পরীক্ষা। তো এবেলাটা শান্টু হয়তো আর পড়বি না, তাই তো? কালকে সকাল থেকে বসবে। তাই জন্য আমাকে বললো, মা চলো যাই। আমি বলছি চল, একদম বাড়ির সামনে আমাদের চৌমাথায়, তো সেখানেই যাচ্ছি, নস্কর ফার্নিচারের প্রমোশন ভিডিওতে, ঠিক আছে? তো চলো যাই। আর ওখান থেকে সোজা সুমিদের বাড়ি যাব, বাড়ি আসবো না। একদম রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম, ওখান থেকে সোজা সুমিদের বাড়ি যাব, বাড়ি আসবো না। কারণ ওই যে বলছি যে এই কাজটা ঝুলে রয়েছে, সেই কাজটা দেখে আজকে আবার ট্রাই করবো, মরমার নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে, যে যেন হচ্ছে না, কোনো কারণে প্রবলেম হচ্ছে, জানি না কী কারণে প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, চলো দেখা যাক এখন কি হয়। ব্যাগের মধ্যে সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি, এই যে, ঠিক আছে? একটা 50 টাকার নোট বের করে রেখেছি। আর এখন বাজে হচ্ছে 3:56। আমাদের দাদার ফোনে সব ফটো তোলা থাকে, আধার কার্ড, আই কার্ড, সব ফটো পাঠিয়ে দিয়েছে ওর জন্য। আর আমাদের তো হচ্ছে শান্টুকে প্রথম দিন আমি ডিম খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছিলাম, ডিম মানে কালকেই। তো ডিম পোচ দিয়ে ডিম পোচ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে খাইয়েছিলাম। তো অনেকে তোমরা কমেন্ট করেছো যে ডিম দিয়ে ভাত খেয়ে পরীক্ষা দিতে যেতে নেই। শান্টু, টোটো বলো, পৌঁছে গেছো? এই তো আমরা পৌঁছাচ্ছি, এক্ষুনি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। তো উজ্জ্বলবাবু ফোন করেছিল, শান্টু দেখ টোটো কত দূরে আছে, শান্টু দেখ চ বেরো। তো চলো, আমরা নেয়নি এখনো টোটো, তুই যে বলি হয়ে গেছে, ক্যান্সেল করে দিয়েছে। দেখো তো টোটোগুলো কেমন লাগে। আমরা উবের টোটো পাইনি, দেখো কি করব, কিছু করার নেই। আমরা এখন হেঁটে আমাদের টোটো স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে টোটো করে তারপর যাব জায়গা মতো। উজ্জ্বল চলে এসছে, ফোন করেছিল, দিদি কোথায়? আমি 5 মিনিটের মধ্যে ঢুকছি। প্রচুর জ্যাম, একদম পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচুর রাস্তা জ্যামের জন্য যাওয়া যাচ্ছে না। গাড়িটা কোথায় তুলেছে, নামছে দেখ আস্তে আস্তে, হ্যাঁ ক্লিন করছে। বন্ধুরা, যেখানে আমরা আসবো বলেছিলাম চলে এসেছি। দেখো কাকিমার কি ঘুম পেয়েছে, দেখো। আমরা নস্কর ফার্নিচারে চলে এসেছি, এই যে। তো আমাদের কাজ চলছে, একটা হয়েছে কাজ, আর একটা কাজ করব। এইদিকে শান্টু, দাঁড়াও, উজ্জ্বল ভাই
দিদি, নতুন নতুন বাবা দিদি, হওয়ার শোনো না, আমি তো নতুন আনন্দে বাবা হয়েছি, তুমি মিশে পিসি বেড়াচ্ছে, হয়েছো, হ্যাঁ, হয়েছে তো অবশ্যই। এই খুশিতে তুমি তো একজন ইউটিউবার, হুম, হ্যাঁ, হুম। তোমার উচিত আমাকে একটা ভালো গিফট করা। কি নেবে বলো? তুমি আমাকে বেশি কিচ্ছু তোমার কাছে চাই কি না, নেবে বলো? তুমি আমাকে এরকম একটা বেড দাও যাতে আমি আর আমার বাবু দুজন একসঙ্গে ঘুমাতে পারি। একদম এরকম একটা বেড অথবা একটা রাজি, সোফা। রাজি, রাজি, রাজি। তুমি কিছু চাইলে আমি খুব খুশি হই। তো সেটা কই? ঠিক আছে, চলো আজকেই তোমাকে দেবো, হ্যাঁ, আজকেই তোমাকে অন দেবো। ক্যামেরায় কথা দাও। অন ক্যামেরায় কথা দিচ্ছি, আজকেই তোমাকে দেবো। শিওর? আজকেই বেড নালে সোফা, চলো আজকেই দিয়ে দিচ্ছি। কিছু একটা? শান্টুকে দেখো, শান্টু ভাবছি কি হচ্ছে এখানে। আমার তো সব দান করে দিচ্ছে। মা কি বোকা, আমার তো দান করে শান্টু দিচ্ছে। জানে যে আমার মামা এরকম না, মামা আমার মা দিলেও নেবে না, দিলেও আমার কিছু বলার নেই। আর শান্টুও বলবে না, শান্টু খুব খুশিই ভালোবাসে, হব। শান্টু খুশিই হবে, একদমই তাই। তো উজ্জ্বল বাবু নতুন নতুন বাবা হয়ে কি ফিলিংস? অসাধারণ দিদি। অসাধারণ, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা থাকে, অবশ্যই, বাবা ভাইয়ের অনুভূতিটা তো অন্যরকম বটেই। একদম। কিন্তু মাঝখানে তুমি 2-3 দিন খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেটাও আমি আমার দর্শক বন্ধুদের জানিয়েছি। কারণ সুমি অসুস্থ, মানে এখন সুমি ভালো আছে, তারপরে একটা বাচ্চার প্রেশার, সে একদম দুজনেই ঠিকঠাক আছে এখন। তুমি আগে ফিরে এসছো, মানে মাঝখানে তুমি এখানে এবার একটু যতদিন ডিসব্যালেন্স যাবে হয়ে ঠাকুর গেছিলে যদি ভালো রাখে আমি সেই দিন আরো। ফিরে হ্যাঁ যাবো। হ্যাঁ, একদমই তাই। আমি সেটা বন্ধুদেরকে জানিয়েছি যে উজ্জ্বল একটু মেন্টাল, মানে মাথাটা একটু ডিস্টার্বে আছে ওর, মানে খিচখিচে একটা ব্যাপার আছে ওর তুমি মধ্যে। মাথাটা ডিস্টার্ব দেখলে বুঝতে পারো। একদম, এতদিন ধরে দেখছি, বলে দেখলে নাকি বুঝবো না। তুমি যে একটা মানুষ, তুমি যদি সেই মানুষটা অন্য হয়ে যাও, তা সেটা আমরা বুঝবো না? অবশ্যই বুঝবো। আমার বন্ধুরাও জানে, আমার বন্ধুরাকে দের বলেছি আমি যে এরকম এরকম ব্যাপার। তো দেখো, আমরা কাজ করতে এসেও কত আনন্দ করি, কাজের মধ্যেও আমাদের প্রচুর 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 আনন্দ। বাড়িতে বসে থাকার থেকে আমাদের কাজ করতে ভালো লাগে, অবশ্যই। সত্যি। এখন আমাদের কাজ এরকম, করতে কার না ভালো লাগে? হ্যাঁ, না অনেকে আছে কুড়ে কাজ করতে ইচ্ছা করে তাছাড়া না। আবার আমরা হুম। তো কিছুদিন যাবত সুমির কারণে বা আমাদের বাবুর কারণে স্টপ ছিল। হুম, এখন ভগবান যদি চায়, ভালো রাখে, সুস্থ রাখে, আস্তে আস্তে কাজে ফিরবো। ফিরবো। আস্তে আস্তে সুমি কাজে কালকে ফিরবো। বলো না, দিদি এবার আমি গেমে আসবো। বলছি সুমি তোর সাথে এবার আমার হাড্ডাহাড্ডি চলবে। দিদি তুমি তো জিতবে, গেমে কারণ আসবে এখনই না দিদি, আরো দেরি অন্তত আছে, দেরি 2 আছে। মাস পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি 2 মাস আছে। তো দেখতে দেখতে চলে হ্যাঁ যাবে। চলে যাবে, আর একটু সময় লাগবে ওর। ঠিক আছে, চলো আমরা এখন দেখাশোনা করছি আর কাজ করছি, ঠিক আছে? খুব জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সুন্দর। আমাদের বাড়ির একদম পাশেই, চৌমাথার পাশে। আমাদের কাজ এখনও শেষ হয়নি, কারণ আমরা মাঝখানে এত গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম না, গল্প করছিলাম কাজ বাদ দিয়ে। তো সেই জন্য, আর নিচে এখন ওদের কাস্টমার এসছে, তো সেই জন্য একটুখানি ওই বোন আমার থেকে ছোটোই হবে বয়সে, ছোটোই হবে বলো কাকিমা, তো ও গেছে কাস্টমার ডিল করতে, আর আমরা এখন বসে আছি এখানে। দেখো কত কত সোফা, কত কত খাট, কত কত ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আর কি সেন্টার টেবিল, ওয়ার্ড্রপ, প্রচুর 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 ভর্তি। আর যা দেখছি এখানে তাই মনে হচ্ছে যেন নিয়ে চলে যাই, এত পছন্দ হচ্ছে, এত সুন্দর সুন্দর। কি বল? দেখো, এই বোনের সঙ্গে আজকে সারা দিন কাটালাম, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আর আমরা যেমন বকবক করতে ভালোবাসি, আমাদের সঙ্গী সাথীরাও এরকমই পাই আমরা। ভীষণ বকবক করলাম, খুব ভালো লাগলো, অনেক আনন্দ হলো। বোনকে বলে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য, বোন নিশ্চয়ই যাবে। হ্যাঁ, আমার অ্যানিভার্সারিতে যাবে, তার আগেই চলে যাবো, তাহলে মজা হবে না? তার আগেই চলে যাও। আর কাকিমাদের বাড়ি যাবে চিতল মাছের মুইঠটা খেতে। যেও যেও যেও, তুমি গেলে আমরাও খুব খুশি হব, তোমাকে খুব ভালো লেগেছে আমাদের, খুব সত্যি খুব ভালো দিনটা কাটালাম, খুব ভালো লাগলো। তোমরা খুব ভালো থেকো। হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি তোমার সাথে, আবার দেখা হচ্ছে আমাদের। আবার গল্প হবে। একদম একদম। আমরা ওখান থেকে চলে এসেছি, এখন স্যান্ডউইচ খাচ্ছি, মুড়ি। কাকিমা চা বানাবে, মানে সুমির মা, এটা খেয়ে নি, তারপরে মানে এত খিদে পেয়েছে কথা বলতে পারছে না, খুব খিদে পেয়েছে। মুড়ি, চানাচুর, পেঁয়াজ সব দিয়ে মাখা। এখানে আছে মোগলাই চপ, এখানে আছে আমার ছেলে শান্টু। হুম হুম, তোমাদের দাদা আসতে একটু দেরি হবে। আমি চলে এসেছি উজ্জ্বলের সাথে, কাকিমার সাথে। তো অফিস থেকে বাড়ি যাওয়ার সময় আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, খেলা চলছে, এরা মামা বাগান এখন খেলা দেখছে, সজল আর শান্টু, আর উজ্জ্বল ভাত খাচ্ছে।
কি খিদেছে পেয়েছে? 8টা মতো বাজে না? বন্ধুরা মুড়ি খাওয়ার পর তো চা খেতে হবে। চা চলে এসেছে, এই যে চা খাবো এখন। আর বিস্কুটও চলে এসেছে। বিস্কুটে চলে এসেছে, এই যে সজল ভাই, আমি কাকিমা খুব কষ্ট হয়ে গেছে গো, খুব কষ্ট হয়ে গেছে আজকে, পায়ে ব্যথা তো। আমরা এখন টিভি দেখবো আর চা খাবো। শান্টু ওই ঘরে গেছে, কৌশিক এসছে, কাজ চলছে। হ্যাঁ কৌশিক এসছে। চলো এখন আমরা গল্প করবো, জম্পেস গল্প, জম্পেস। চল চল বন্ধুরা, এবার বাড়ি যাই। তোমাদের দাদা চলে এসছে অনেকক্ষণ, এখন কটা বাজে? 10:29 বাজে এখানে, কিন্তু টাইম আরো বেশি হয়েছে। ওই ঘরে পুচকু আর পুচকুর দিদা, এখানে কাকু আছে। চলো খেতে বসবে ওরা। আমরা মুড়ি টুড়ি খেয়ে না পেট পুরো যা মানে ইয়ে হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, আর কিচ্ছু খেতে পারবো না। বাড়ি গিয়ে মনে হচ্ছে ভাত খেতে পারবো না। চলো বাড়ি যাই, আর ঠান্ডাও লাগছে। তুমি কোন দিক দিয়ে ঘুরে এসছো? হ্যাঁ ভুলে গেছি বলতে, বাজারের ভেতর দিয়ে যেতে হবে। চলো 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 চলো। আগে কালকে দেখেছে রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছিল, আমার ভয় লেগেছে কালকে খুব। চলো এ দেখো এখানে এরা আড্ডা দিচ্ছে সবাই মিলে। এখানে উজ্জ্বল, দেখো এখানে আটা মাখছে এত রাত্রে গো। না কাকিমা আমি কিচ্ছু খাবো না গো, পেটটা পুরো গুম হয়ে গেছে আমার, আমি কিচ্ছু খাবো না। বাড়ি গিয়ে কিচ্ছুই খাবো না আর। দাদু দেখো ভাইকে ডাকে, ভাই তো এখন সারা যায় না। চলো বন্ধুরা যাই, বাড়ি যাই। আরে না না, বাড়ি যেতে দেয় না এই ছেলেটা, এই ভাইটাও আটকে রাখে আর উজ্জ্বলও আটকে রাখে। খালি বেলকে পড়ে যাবে, পড়ে যাবে। বসো না বসো না, 11:30 বাজে। দেখো তো এখন আর ভাল লাগে বলো? সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে, আর যেতেই পাচ্ছি না। চলো যাই। দোকানে পাতে গেছে পান, তুমি যেখান থেকে পান নিয়ে চই কেন? ওই চোর গলির মধ্যে দিয়ে বেরিয়ে একদম ওই রাস্তাটা একটুখানি। ওরে বাবা, তবু কালকে আরো বেশি বন্ধ হয়ে গেছিল, পুরো অন্ধকার। ও আজকেও বন্ধ, কালকে অন্ধকার ছিল, লাইট ছিল না বলে, তাই না? এদিক দিয়েই তো, কোন দিকে চলে যাচ্ছে হচ্ছে, তার জন্য আমাদের ভেতরের রাস্তা দিয়ে বাজারের ভেতর দিয়ে যেতে হচ্ছে। রাত বাজে 11টা, রাত বাজে 11টা, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। বাম্পার আর বাম্পার রাস্তায়, শুধু বাম্পার। বাড়িতে আসলে না এরা বাড়ি যেতে দিতে চায় না আমাদের। দেখ বল শান্টু, দুটা মিলে দাঁড়াও না করছে, দেখো সমানে। হ্যাঁ কিছুতেই যেতে দেবে না। সজলটাও এরকম করে এখন, কিছুতেই বাড়ি যেতে দেবে না। সে ছোট বাচ্চারা যেমন করে না, বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে, বাড়ি যেতে দেবে না, এরাও তাই করে, দুই ভাই মিলে। চলো বাড়ি যাই। তো সারাটা দিন আজকে ভালোই কাটালাম, দুপুরের পর থেকে রেস্ট পাইনি একটুও, কারণ শান্টুর স্কুল থেকে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠেই আমরা বেরিয়ে এসেছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাদ বাকি। বেশ ঠান্ডা লাগছে বন্ধুরা, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা আর ডাল দিয়ে, সব থেকে ফেভারিট খাবার আলু ভাজা আর ডাল। আর আমি এখন আজকে দুপুরবেলা না স্নান টান করে উঠে বাসন মাজেনি, এই পুজো টুজো করে খেয়ে দিয়ে উঠে যে ঠাকুরের বাসন মাজার, এই ভুলভাল বলছি, এঁঠো বাসনগুলো মাজার, ওগুলো মাজিনি। আর তোমার ওই কড়াইও মাজিনি আজকে, আর ইচ্ছা করছিল না। প্রতিদিন না ধারাবাহিকভাবে একরকম কাজ করতে ভালো লাগে না, ওই জন্য বলছি থাক কড়াইটা সন্ধেবেলা মাজবো। কিন্তু ওই প্রমোশনের ভিডিও করতে গিয়ে যে এত লেট হয়ে যাবে ভাবিনি। উজ্জ্বলদের বাড়ি গেছিলাম, ফাইনালি আমার সেই কাজ কমপ্লিট হয়েছে আজকে। এখনও রেজাল্ট আসেনি, বাট রেজাল্ট পজিটিভই আসবে, কারণ আমি সব কিছু নিয়ম মেনটেন করে কাজ করেছি, সেখানে নেগেটিভ রেজাল্টের কোনো জায়গা নেই। রেজাল্ট নেগেটিভই আসবে। অন্য একটা কারণে জিনিসটা মিস্টেক হচ্ছিল, তো সেই কারণটা সলভ করা হয়েছে। শান্টু আর উজ্জ্বল দুজনে মিলে আজকে করেছে। শান্টু বসেছিল, উজ্জ্বলই করেছে। তো চলো, পুচকুসোনা আমাদের ভালো আছে। তোমরা অনেকে পুচকুসোনার খবর নিয়েছো, পুচকুসোনা ভালো আছে, সুস্থ আছে, মায়ের সঙ্গে কথা বলছে, কান্না করছে, দুধু খাচ্ছে, সব কিছুই করছে। কিন্তু আমরা ওর ঘরে কেউ ঢুকছি না। প্রথমত আতুর, দ্বিতীয়ত আমরা আমাদের বাইরের পোশাক পরে ওর ঘরে কেউ ঢুকছি না। একটা মাস হোক, 21 দিনে আতুর উঠে যাবে। 21 দিন হয়ে গেলে আতুরটা উঠে যাওয়ার পর তারপর আমরা ওই ঘরে ঢুকবো, একটু একটু করে ওকে আমরা করে নেব, ঠিক আছে? হ্যাঁ দুষ্টু হয়েছে জানো, রাত্রেবেলা ঘুমাচ্ছে না, কিরকম দুষ্টু। শান্টু এরকম হয়েছিল,
কোনো দিন রাত্রিবেলা শান্টু ঘুমাতো না, সারাদিন পড়ে পড়ে ঘুমাতো আর রাত্রিবেলা জেগে থাকতো। শান্টুর বাবা আর আমি দুজনে কোলে, আর কোল থেকে বিছানা রাখলেই কাঁদতো। তোমাদের দাদা রাত্রেবেলা ঘুমাতো, সকালে জাগতো, আর আমি রাত্রে জাগতাম, সকালে ঘুমাতাম, এরকম ভাগ ভাগ করে জাগতাম। যাই হোক চলো, এর নামই মা বাবা। শুরু থেকে কষ্ট, ত্যাগ আর স্যাক্রিফাইস একই তো হলো। সব কিছু না থাকলে একটা বাবা মা মানে পূর্ণতা পায় না। এই হচ্ছে বাবা মা। যাই হোক, এখনও সুমির মা আছে বলে কোনো সমস্যা নেই, সুমির মা আছে, দেখে নিচ্ছে। এরপরে যখন মা চলে যাবে, ওর একার ঘাড়ে পড়বে, তখন হবে সমস্যা। আর একজনের যে কি খিদে পেয়েছে, আর আমরা মুড়ি আর চপ খেয়েছি না, আমাদের খিদে নেই। তা তোমার দাদা বলছে যে একটুখানি থালায় করে ভাত নিয়ে দুজনে মিলে ভাগ করে খাও। আমি দেখলাম কথাটা ঠিকই বলেছে, ভুল বলেনি। আর একটা আমার মেয়ের বয়সী আন্টি যখন বলেছে, সে আমার মেয়েরই সমতুল্য, আমাকে কমেন্ট করেছো যে আন্টি তুমি শিবরাত্রি করবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো মনা। শিবরাত্রি আমি প্রতি বছরই করি, আর শিবরাত্রি, নীল ষষ্ঠী এই উপোসগুলো করতে আমি খুব ভালোবাসি। এই উপোসগুলো আমি প্রতিবারই করি, তো করব। কালকে তো আমার সংযম আছে, এমনিতেও কালকে শনিবার পড়েছে, কালকে আমি সেদ্ধ ভাত খাবো। আর তোমাদের দাদাকে আর কাকুকে আর শান্টুকে রান্না করে দেবো, আর মা বাবা ওরা সবাই একসঙ্গে খাবে। আর হচ্ছে রোববার তো উপোস আছে, রোববার উপোস করব, তোমাদের সঙ্গে সেই উপোসের ভিডিও শেয়ার করব। এখন চলো দেখাই কি দিয়ে খাচ্ছে। যে ডাল আর আলু ভাজা দিয়ে অর্ধেক এর বেশি ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আছে মাছ, ল্যাঠা মাছ রান্না করেছিলাম, ডাল রয়েছে। এই যা থাকবে এই মাছ ওদের দুজনকেই, কাল তোমার দাদাও তো খাবে না, শান্টু খাবে, শান্টু খাবে শনিবার যেহেতু। তো এখন একটুখানি বলছে যখন ভাত নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে বেশি কিছু না, অল্প একটু ডাল ভাত দিয়ে তাহলে হবে। চপ মুড়ি খেয়ে ঘুমাতে ভালো না। না ঠিক আছে, একটুখানি ভাত নিয়েই নিই তাহলে। আর বাসন কোসন এখন থাক, তোমাকে ভাত দিই, ভাত দিই দুটো, ভাত দিতে হবে, তুমি গিয়ে দাও, তরকারি দাও, মাছ দেবো, তুমি নিয়ে যাও ওকে। না দাঁড়াও, আমি দিই দেবো, ঠিক আছে, অসুবিধা কি। ছেলেটা একটু খাওয়াও। হ্যাঁ খাওয়াবো। এই যে দেখো, এত বড় লেবুটা নষ্ট হলো, লেবুটা না ঠান্ডায় নষ্ট হয়ে গেছে, বুঝলে, গন্ধরাজ লেবু, কি আর করা যাবে। কালকে সকালবেলা একবারে সব বাসন বের করে মাজবো, ঘর দুয়ার পরিষ্কার করবো, মুছবো, এইসব গ্যাস ট্যাস মুছে কালকে একদম মানে শুদ্ধভাবে নিরামিষ রান্না করব, ঠিক আছে। তো চলো ভিডিওটা রাখবো এই পর্যন্ত। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের দিনটা সত্যি খুব ভালোই কাটালাম। সকাল থেকে স্কুল গেলাম, দিদির বাড়ি গেলাম, সব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। স্কুল গেছি, দিদি বাড়ি গেছি, বান্ধবীর সাথে গল্প করেছি, সুমিদের বাড়ি গেছি, প্রমোশন করেছি, নিজের কাজ করেছি, সংসারের কাজ করেছি, সারাটা দিন আমি ব্যস্তভাবেই কাটিয়েছি। তো এখন এই যে এত ব্যস্ততার পর এখন আমি ভিডিও এডিট করতে বসবো। এখন প্রায় 11:30 মতো বাজে, ভিডিও এডিট করতে বসবো। ভিডিও এডিট কমপ্লিট করে তারপর যখন আমি বিছানায় শোবো, বলো তখন কি আর কোনো হুঁশ থাকে না। এই ঘুমটা একদম সলিড ঘুম। এই যে এখন মানে তাও 1টা বাজবে শুতে শুতে, এখন থেকে যে সকাল পর্যন্ত ঘুমাবো, একদম ব্যাস শরীর পুরো চাঙ্গ হয়ে যাবে। ঘুম থেকে উঠে আবার শুরু করবো সকালের কাজ। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে সন্ধ্যেবেলা বেরোবো, কালকে আর সুমিদের বাড়ি যাবো না, কালকে বেরোবো হচ্ছে উপোসের বাজার করতে। শিবরাত্রি যে উপোস রবিবার করব, সেগুলোর বাজার করে নিয়ে আসবো। রোববার দিন আবার আমার একটা প্রমোশন ভিডিও আছে বাগুইহাটিতে, সেখানে যাব, ঠিক আছে। উপোস করেই যাব, সন্ধ্যেবেলা বাড়ি এসে তারপরে তোমার দাদা নিয়ে যাবে জল ঢালতে, তারপরে যাব জল ঢালতে। পরপর ব্লগ দেখতে থাকো, ভালো লাগবে। টাটা।